নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি অ্যাঙ্কার রূপাই ঘোষ আপনাদের সাথে। চলুন বন্ধুরা, আজকে নিউজ দেখে নেওয়া যাক। বসন্তকালে বাসন্তী পুজোর নাম আমরা প্রত্যেকেই শুনেছি। 27শে মার্চ 2026 দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা শ্রীমৎ অন্নদা ঠাকুর কর্তৃক আরাধনা ক্রান্তির 112তম বর্ষ উপলক্ষে 2000 কুমারী পুজোর আয়োজন করা হয়। নানা প্রান্ত থেকে এই মন্দির প্রাঙ্গণে আজকের দিনে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়। মায়ের শিশুরূপে পুজো দেখতে ও তাকে স্পর্শ করে পুজো করতে সৌভাগ্যবান ভক্তবৃন্দেরা আজকের দিনে এখানে এসে ভোগপ্রসাদও গ্রহণ করেন। আপনাদের জন্য বিভিন্ন প্রসঙ্গের ব্যবস্থা আছে। সমস্ত এখানে মায়ের আরতি আছে, পূজা বাকি আছে। পূজার জন্য পূজা বন্ধ ছিল, আবার পূজা প্রত্যেক ভক্ত দর্শনের উদ্দেশ্যে জানায় মূল্যবান জিনিসপত্র বাইরে রাখি ভেঙে সাইড ব্যাগ, পাঁচ ব্যাগ সাবধানে রেখে চলাফেরা করবে। সঙ্গে আরেকটি মায়ের টানে ওরা চলে আসে। আজকে 116 বছর ধরে, 112 বছর ধরে কুমারী পুজো। আজকে 2500-এর উপরে কুমারী পুজো হয়েছে। তো অন্নদা ঠাকুর তার শরীর থাকতে 28 জন কুমারীকে পুজো করেছিলেন। সেইখানে পাতা তুলতে গিয়ে দেখেন কি 29 খানা। বারে বারে গুনলেন, বলে আমি তো 28 জন কুমারীর পূজা করেছিলাম, তো 29 খানা তালা কী করে হলো। সেই দিন আবার রাত্রে অন্নদা ঠাকুরকে স্বপ্ন দেন, মা আমি কুমারী বেশে তোর মহানবমীর দিনে যাই, তোকে ধরা দিইনি, তুই দর্শন পেলে তো তোকে দিয়ে আর কাজ হবে না। মাত্র 37 বছরের তো একটা জীবন। তাই এই আজকে 112 বছর ধরে এই কুমারী পূজা, 2000 কুমারীর পুজো হয়েছে। সর্বেষাং মঙ্গলং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আমরা আজকে কুমারী পূজা করলাম বিশ্বের কল্যাণের জন্য।